আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে সাপোর্ট কাজ করবে কি করবে না সেটা কিভাবে বুঝবেন, সেই নিয়ে আমরা আজকে ডিসকাস করব। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, সবাই প্লিজ মন দিয়ে দেখবেন। এবং যে কটা জিনিস বলবো প্রত্যেকটা জিনিস যদি মাথায় রেখে আপনারা ট্রেডিং করতে থাকেন তাহলে দেখবেন আপনাদের ট্রেডিং অনেক ইজি হয়ে গেছে। তো চলুন শুরু করি। সবার আগে জানবো যে সাপোর্ট রেসিস্টেন্স কি। যদিও বা এই সাপোর্ট বা রেসিস্টেন্স কি বা কিভাবে ড্র করতে হয় কাউকে যদি জিজ্ঞেস করি সবাই বলবে যে হ্যাঁ আমি জানি। আর জানলেও কিন্তু আমাদের অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়। তো সমস্ত কনফিউশন আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। সাপোর্ট বলতে আমরা সেটাই বুঝি যে লেভেল থেকে মার্কেট আবার সেখান থেকে আপমুভ বা সেখানে কিছু টাইম স্পেন্ড করার এক্সপেকটেশন রাখে। যেমন ধরুন এই জায়গাগুলো, এই জায়গাটা বা এই জায়গাটা বা এই জায়গাগুলো, যেমন এই জায়গাটা স্ট্রং সাপোর্ট জোন। এবং কেন এটা সাপোর্ট এবং কেন এই লেভেলে আসলে আবার মার্কেট সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করতে পারে, এর পিছনে অনেকগুলোই কারণ আছে। যেমন ধরুন কোনো একটা লেভেলকে যদি মার্কেট বারবার টেস্ট করে বা সেখান থেকে বারবার আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে থাকে বা আপ মুভ দিয়ে থাকে, তো সেটা কিন্তু স্ট্রং সাপোর্ট জোন হিসেবে আমরা জেনে থাকি। তো এই যতবার সাপোর্ট নেবে মানে মাল্টিপল সাপোর্ট নিলে সেটা আমরা স্ট্রং সাপোর্ট হিসেবে জেনে থাকি। আর এই সাপোর্ট আর রেসিস্টেন্সের সঙ্গে আরো একটা জিনিস খুব ক্লোজ ভাবে জড়িত, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মানে কোন ভ্যালুটা বা প্রাইসটা, সে ইন্ডেক্স হোক বা স্টক হোক, কোন ভ্যালুটা বায়ারের কাছে একটা খুব অ্যাট্রাকটিভ ভ্যালু, সেটা আমাদের ডিমান্ড জোন হতে পারে। আর যখন সেই ভ্যালুটা বা প্রাইসটা খুব বেশি ওভার প্রাইসড বা কস্টলি মনে হবে, সেটা হচ্ছে সাপ্লাই জোন। যেমন এই লেভেলটা হতে পারে। কারণ বায়ারদের সবসময় মনে হয় যে আমরা যে কোনো জিনিস কিনি, সে স্টক মার্কেট রিলেটেড হোক বা যে কোনো কিছু, বায়ারদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে আমরা সবসময় কম দামে জিনিসগুলো কিনবো। সেম ভাবে মার্কেটের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। যখনই কোনো স্টক বা ইন্ডেক্স ট্রেডিং এর জন্য বাছাই করব, তো সেটা আমরা অবশ্যই চেষ্টা করব যে খুব কম প্রাইসে আমরা কিনতে। আর এখানে আরো একটা কথা বলি, যখন এই সাপোর্ট লেভেলগুলো মার্ক করবেন কখনো সিঙ্গেল লাইন দিয়ে কিন্তু মার্ক করবেন না। কারণ ধরে নিন 23,000-এর লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট জোন, তো কখনো এমন নাও হতে পারে যে একদম এক্স্যাক্ট 23,000-এ টাচ করে আপমুভ দিতে শুরু করবে, বা একটু নিচে গেল মানেই যে সাপোর্ট ব্রেক করে গেল, সেটাও কিন্তু অনেক সময় হয় না। কারণ বায়ার কখন অ্যাগ্রেসিভ হবে, বায়ার যতক্ষণ না অ্যাগ্রেসিভ ভাবে বাই করতে শুরু করবে ততক্ষণ কিন্তু আপমুভ শুরু হবে না। তো বায়ার অ্যাগ্রেসিভ হয়তো এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তো একটা জোন মার্ক করবেন সাপোর্টের, মিনিমাম দুটো লাইন দিয়ে মার্ক করতে পারেন বা একটা বক্স দিয়ে আপনি সাপোর্ট মার্ক করবেন। কখনো সিঙ্গেল লাইন দিয়ে কিন্তু সাপোর্ট মার্ক করবেন না। এবার আসি, অনেক সময় সাপোর্ট দেখবেন ঠিকঠাক ভাবে কাজ করে না। মানে ধরে নিন আজকেরই লেভেলটা 23,000-এর লেভেল, নিচে থেকে ব্রেক করে উপরেও গেছে, আবার উপর থেকে ব্রেক করে নিচেও গেছে। তার মানে কি এই 23,000-এর লেভেলটা স্ট্রং সাপোর্ট জোন নয়? অবশ্যই সাপোর্ট জোন, বাট এমন নয় যে স্ট্রং সাপোর্ট জোন হলেই সেটা ব্রেক করতে পারবে না। এর পিছনে অনেক কারণ থাকতে পারে সাপোর্ট ব্রেক করার জন্য। যেমন একটা কারণ হতে পারে ওভারসোল্ড বা ওভারবট মার্কেটে যদি ক্রিয়েট হয়ে থাকে, তাহলে কিন্তু সাপোর্ট রেসিস্টেন্স অনেক সময় ব্রেক করে, যেমন এখান থেকে যদি বলি, মার্কেট কিন্তু কন্টিনিউ ফল, রিট্রেসমেন্ট, আবার ফল, রিট্রেসমেন্ট, আবার ফল, রিট্রেসমেন্ট, আবার ফল। তো খুব সুন্দরভাবে প্রাইস অ্যাকশন বানাতে বানাতে কিন্তু নিচে যাচ্ছে। তো বলতে পারা যায় আজকেরটা কিন্তু রিট্রেসমেন্টই ছিল। কখন আমরা বলবো যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা এই যে সেলিং কন্টিনিউ যে হতে চলেছে তার অপোজিট ট্রেন্ডে কখন যাবে? যখন আমরা এই সুইং ব্রেক করে উপরে যেতে দেখব, তখন আমরা বুঝবো যে এই সেলিং সাইডের যে ট্রেন্ড কন্টিনিউটি সেটা ব্রেক করে এখন উপরে যাচ্ছে। তো আজকে জাস্ট রিট্রেসমেন্ট ছিল, এরপরে আবার কিন্তু ফল করতে পারে। তো এই সাপোর্টের সঙ্গে আরো অনেক কিছু আপনাকে যোগ করে তবেই কিন্তু সাপোর্টের উপরে আপনি ভরসা করতে পারেন। কি কি? যেমন ধরুন লিকুইডিটি। মার্কেটে দেখবেন অনেক সময় লিকুইডিটি ক্রিয়েট করার জন্য সাপোর্টকে ব্রেক করে
বা রেসিস্টেন্সকে ব্রেক করে আবার কিন্তু ট্রেন্ড কন্টিনিউ হতে থাকে। তো কি এই লিকুইডিটি বলতে এমন কিচ্ছু নয়। মার্কেটে যেমন ধরুন কোনো স্টক বাই করছি, স্টক উপরে যেতে থাকছে, তো কন্টিনিউ যদি উপরেই যায়, একটা সময় এমন আসবে যে শুধু বায়ার থাকবে বাট কোনো সেলার পাওয়া যাবে না। তো যদি বায়ার আর সেলার একসঙ্গে দুই পার্টি না থাকে তাহলে কিন্তু স্টক উপরে যেতে পারবে না। সেই জন্য দেখবেন স্টক একবার উপরে যাচ্ছে, নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। তো নিচে আসলে কি হয়, সেলাররা কিছুটা সেল করলো, বায়াররা আবার বাই করলো, আবার উপরে গেল। তো এইরকম ভাবে বাই সেল করতে করতে কিন্তু স্টক উপরে চলে যায়। তো কন্টিনিউ যদি এরকম ভাবে ফল শুরু হয় তো স্টকের তো লিকুইডিটি শেষ হয়ে যাবে, মানে হয় বায়ার থাকবে না বা সেলার থাকবে না। তো দুটোই যেন সমানভাবে থাকে, সেই জন্য লিকুইডিটি ক্রিয়েট করার জন্য অনেক সময় কিন্তু মার্কেটকে আপ ডাউন করানো হয়ে থাকে। আর এই সাপোর্টের সঙ্গে আরো একটা জিনিস আপনাকে যোগ করতে হবে, সেটা হচ্ছে ওয়াই সাপোর্ট। মানে অপশন চেনে আপনার কোন সাইডে বা কোন লেভেলে কিরকম কি ওয়াই বিল্ড হয়েছে সেটাকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। যখন দেখবেন সাপোজ 23,000-এর লেভেলে টেকনিক্যাল অনেক সাপোর্ট ক্রিয়েট হয়েছে ধরুন, বা স্ট্রং সাপোর্ট জোন, তার সঙ্গে যদি হিউজ একটা ওয়াই বিল্ড আপ হয় তাহলে কিন্তু এই সাপোর্টটা আরো বেশি স্ট্রং হবে। তাহলে আপনারা অবশ্যই এইরকম ভাবে সাপোর্ট লেভেলের সঙ্গে ওয়াই এর যে সাপোর্ট আছে সেটাকেও কিন্তু যোগ করতে পারেন। তো সমস্ত কিছু মিলে যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু সেইখানে সেই সাপোর্টটা আরো বেশি স্ট্রং হবে এবং সেটার উপরে আমরা আরো বেশি ভরসা করতে পারি। আবার অনেক সময় সিম্পল প্রাইস অ্যাকশন যে চলছে সেটার কন্টিনিউটি হওয়ার জন্যও কিন্তু স্ট্রং সাপোর্ট অনেক সময় ব্রেক করে আবার উপরে উঠে আবার ব্রেক করে। তো প্রাইস অ্যাকশনও ফলো করতে হবে, বা ধরুন প্রাইস অ্যাকশনের সঙ্গে ফিব রিট্রেসমেন্ট টুলও ইউজ করতে পারেন। তাহলে কি হবে, আপনার যে কারেন্ট সাপোর্টটা আছে সেটা কি আদৌ সাস্টেন করবে নাকি করবে না সেটা বুঝতে পারবেন। যেমন অনেক সময় দেখবেন স্ট্রং সাপোর্ট জোন কোনো হালকা করে একটু ব্রেক করে দেন আবার কিন্তু আপ মুভ হয়। তো এইগুলোর জন্য কিন্তু আপনাকে লিকুইডিটির ব্যাপারে মাথায় রাখতে হবে, ওয়াই বিল্ড আপে আপনাকে নজর রাখতে হবে। আর সব থেকে যেটা মেন কারণ যে কখন আপনি বুঝবেন যে স্ট্রং একটা সাপোর্ট জোন সেটা ব্রেক করতেও পারে, বা এই সাপোর্ট জোনটা ব্রেক করে এরপরে মার্কেট এর নিচেও আসতে পারে, সেটা বুঝবেন কি করে? তার জন্য আপনাকে মার্কেটের ডেটার উপরে নজর রাখতে হবে, মার্কেটের সেন্টিমেন্টের উপর নজর রাখতে হবে যে মার্কেটের সেন্টিমেন্ট এখন পজিটিভ নাকি নেগেটিভ। তার জন্য আপনাকে অবশ্যই নিউজের উপরে নজর রাখতে হবে। তাহলে বুঝতে পারবেন যেরকম যে নিউজটা কতটা এফেক্ট করতে পারে মার্কেটে তার উপরেও ডিপেন্ড করবে। যেমন এখন মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ, সে যে কারণেই হোক, জিডিপি ডেটা বলুন বা যাই বলুন, সেন্টিমেন্ট যখন পুরো নেগেটিভ থাকবে মার্কেটে তাহলে একটা ভয়ের সিচুয়েশন ক্রিয়েট থাকবে। সবাই তার পোর্টফোলিও বলুন বা যারা সুইং ট্রেড করে থাকেন তারা সবাই ভয়ে থাকবে। যখনই কোনো একটু হালকা সাপোর্ট ব্রেক করবে বা ধরুন তাদের লস হতে থাকবে, তারা কিন্তু সব এক্সিট করবে বা সেল করতে শুরু করবে। তো সেন্টিমেন্টের কারণেও কিন্তু আপনার সাপোর্ট ব্রেক করে নিচে যেতে পারে। তো যখন মার্কেটের সেন্টিমেন্ট খুব বেশি নেগেটিভ থাকবে, আপনার সাপোর্ট লেভেল যতই স্ট্রং হোক তখন কিন্তু সেই সাপোর্ট কাজ করবে না। যেমন ধরুন সামনে যে বাজেট আসছে, বাজেটের দিনে আপনার না কোনো সাপোর্ট কাজ করবে, না কোনো ওয়াই ডেটা কাজ করবে, নাথিং, কোনো কিচ্ছু কাজ করবে না। শুধু জাস্ট ডিপেন্ড করবে যে বাজেটে কি পেশ করা হচ্ছে সেটা মার্কেটের জন্য পজিটিভ নাকি নেগেটিভ। যদি দেখা যায় নেগেটিভ, যত স্ট্রং সাপোর্টই হোক না কেন সেটা কিন্তু ব্রেক করে নিচে আসবে। এবার নিচে আসার পরে কোথায় সাপোর্ট নেবে? তাহলে নিশ্চয়ই একটা কোনো সাপোর্ট জোনেই সাপোর্ট নেবে। সেটা যখন দেখা যাবে যে ওভারসোল্ড হয়ে গেছে বা ধরুন যে প্রাইসে গিয়ে তখন দাঁড়াচ্ছে সেই প্রাইসটা হয়তো খুব অ্যাট্রাকটিভ একটা প্রাইস, বা সেই ভ্যালুটা বায়ারকে অ্যাট্রাক্ট করছে, বা বায়ারদের যখন মনে হবে এই প্রাইসটা অনেক বেটার প্রাইস, এখান থেকে বাই করা যেতে পারে। তো যখন বায়াররা অ্যাগ্রেসিভ হবে তখন আবার ট্রেন্ড চেঞ্জ হতে পারে। আর এই সাপোর্ট কিন্তু শুধুমাত্র যে ডিমান্ড জোনগুলো মার্ক করলেই যে সাপোর্ট লেভেল আপনি মার্ক করে ফেললেন শুধু সেটা করবেন না। যেমন ধরুন এই বড় বড় লেভেলগুলো যেগুলো আমি বলে থাকি যে সাইকোলজিক্যাল সাপোর্ট নিতে পারে, সেগুলো যেমন ধরুন 23,000, 22,000 বা 22,500, 23,500, 24,000, এই লেভেলগুলোও কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্ট রেসিস্টেন্সের কাজ করে। তো সেটাকেও মাথায় রাখতে হবে।
আর এর সঙ্গে আরো মাথায় রাখতে হবে যে আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স যেটা ড্র করছেন সেটা কোন টাইম ফ্রেমে আপনি ড্র করছেন। যত বেশি বড় টাইম ফ্রেম হবে তত কিন্তু সেই সাপোর্টটা স্ট্রং ভাবে কাজ করতে পারে। জানি না আপনারা কিভাবে ট্রেড করেন, আমি কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য হলেও সবার আগে কিন্তু 1 ডে টাইম ফ্রেমে সাপোর্ট মার্ক করে থাকি, তারপরে 15 মিনিট বা 5 মিনিটে করে। একবার 5 মিনিটেও চার্টটা দেখে নিই। এই 5 মিনিটের সাপোর্ট রেসিস্ট্যান্সের কথা বলার আগে আমার একটা জিনিস এখানে মনে হচ্ছে, সবাই হয়তো ভাবছেন যে এখান থেকে ফল করতে পারে, অবশ্যই করতে পারে, বাট এই যে কন্টিনিউ একটা ফল হয়েছে এর কিন্তু রিট্রেসমেন্ট হয়নি। ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে এখান থেকে এই লো পর্যন্ত যদি আমরা মার্ক করি মোটামুটি এইরকম লেভেলে আসতে পারে। তো কালকে মেবি হয়তো এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে আবার ফল করতে পারে। তো এরকম শুধু সাপোর্ট রেসিস্ট্যান্স জোন নয়, সাপোর্টের সঙ্গে প্রাইস অ্যাকশন, ফিব, ওআই, লিকুইডিটি, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, সাইকোলজিক্যাল সাপোর্ট, কখন বায়াররা অ্যাগ্রেসিভ হচ্ছে, কখন সেলাররা অ্যাগ্রেসিভ হচ্ছে, কখন মার্কেট ওভারসোল্ড হচ্ছে, কখন মার্কেট ওভার বট হচ্ছে, সেখানে কি মাল্টিপল টাইমে সাপোর্ট নিয়েছে মার্কেট এর আগে, সেটা দেখতে হবে আপনাকে। মার্কেটের সেন্টিমেন্ট কি আছে বা মার্কেট ডেটা কি বলছে, সমস্ত কিছু মিলিয়ে আপনি সাপোর্টের উপরে ভরসা করতে পারেন। যখনই দেখবেন মার্কেট সেন্টিমেন্ট প্রচন্ড নেগেটিভ বাট স্ট্রং সাপোর্ট জোন, তখন দেখবেন আপনার সাপোর্ট খুবই কম চান্স যে ঠিকঠাকভাবে এই সাপোর্টে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাবে। এখানে ম্যাক্সিমাম চান্স হচ্ছে মার্কেট সাপোর্ট ব্রেক করে নিচে আসবে। যে সমস্ত জিনিসগুলো বললাম এগুলোকে সমস্ত কিছু মিলিয়ে আপনাকে ডিসিশন নিতে হবে যে সাপোর্ট কাজ করবে কি করবে না। আর এখানে সব থেকে বেশি ভূমিকা থাকবে এই মার্কেট সেন্টিমেন্টের। সেন্টিমেন্ট ধরুন নিউট্রাল যদি থাকে, না পজিটিভ না নেগেটিভ, মানে অনেক সময় দেখবেন মার্কেটে সেরকম কোনো নিউজ নেই, তখন দেখবেন ম্যাক্সিমাম চান্স থাকে মার্কেট সাইডওয়েজ থাকবে বা ধরুন প্রপার ভাবে আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স কাজ করবে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর এই পুরো যে ব্যাপারগুলো বললাম অ্যাকচুয়াল দেখতে গেলে প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে ভিডিও করা উচিত। যেমন লিকুইডিটি কি, প্রাইস অ্যাকশন কি, ফিব রিট্রেসমেন্টের মাস্টার ক্লাস একটা ভিডিও হতে পারে, ওয়াই ডেটার উপরে ভিডিও হতে পারে, কোন নিউজ কিভাবে বুঝবেন যে পজিটিভ না নেগেটিভ। তো একটা ভিডিওতে পুরো জিনিসটা কভার করা একটু ডিফিকাল্ট। তো আমি ধীরে ধীরে চেষ্টা করব আপনাদেরকে এই সাপোর্ট রেসিস্ট্যান্স বা মার্কেটের প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে বা কখন ফেল হয় সেই ব্যাপারগুলো বুঝলে তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন সাপোর্ট থেকে মার্কেট আপ মুভ শুরু হতে পারে বা কোথা থেকে মার্কেট আপ মুভ শুরু হতে পারে বা কোথা থেকে ডাউন মুভ শুরু করতে পারে, সেগুলো নিজেরাই কিন্তু ক্লিয়ার করতে পারবেন। যেমন এক্সাম্পল হিসেবে বলতে গেলে এখনকার 5 মিনিটের চার্টে কিন্তু এটা একটা সুন্দর সাপোর্টের কাজ করতে পারে, বাট দেখা গেল সেলাররা প্রচন্ড অ্যাগ্রেসিভ বা এর সঙ্গে কোনো নতুন আর একটা নিউজ অ্যাড হয়ে গেল, তাহলে এই সাপোর্ট মোটেই কাজ করবে না। আপনার চার্টে যত স্ট্রং সাপোর্টই থাকুক তখন কিন্তু কাজ করবে না। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে এন্ট্রি করার আগে প্লিজ সবাই যে সমস্ত জিনিস নিয়ে আমি বললাম আপনাদেরকে সমস্ত কিছু মাথায় রেখে তারপরে কিন্তু এন্ট্রি করবেন। সাপোর্ট দেখবেন, রেসিস্ট্যান্স দেখবেন, প্রাইস অ্যাকশন দেখবেন। যেমন এখানে সুন্দরভাবে প্রাইস অ্যাকশন বানাতে বানাতে কিন্তু উপরে যাচ্ছিল। তো আপনি যেখানেই এন্ট্রি করেন সেখানেই প্রফিট হবে। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।